সত্যি কথা বলতে কি জানো, কোনো কিছু আসলে শুরু থেকেই সুন্দর হয় না, এটাকে সুন্দর করতে হয়। আগে স্টার্ট করো, পরে সুন্দর নিয়ে ভাবো। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 125। একটু আগেই ঘুম থেকে উঠলাম, রাইট নাও 5:30 বাজছে। ভিডিওটা আজকেরা ছাদে শুট করতাম, বাট সমস্যাটা হচ্ছে আজকেরা ছাদে একটু মানুষের আসা যাওয়াটা একটু বেশি আজকেরা আমার মনে হচ্ছে, তো সেজন্য আজকেরা আর ইচ্ছা করেই ছাদে ভিডিওটা স্টার্ট করি নাই। আমি মনে করি যে মাঝে মাঝে এরকম একটু ভ্যারিয়েশন, একটু ব্রেক দেওয়া এইসব ব্যাপারে দরকার আছে। কেননা সবসময় যদি এক জায়গা থেকে ভিডিওটা কন্টিনিউয়াসলি যদি আমি করেই যাই তাহলে একটা বোরিংনেস চলে আসে। তবে গাইজ একটা কথা কি জানো, গ্রামের ভিডিওগুলো আমি যেগুলো করছিলাম না, গ্রামে ছিলাম, ভিডিও তো অনেকগুলো দিয়েছি, সেই ভিডিওগুলো করতে যে আমার হয়তো কষ্ট হয়েছে, বাট একটা বিষয় খুব ভালো লাগছে আমার নিজেরই, যে আমি ভ্যারিয়েশন দিতে পারছি। এক এক দিন এক এক জায়গায় এক এক নতুন এক এক প্লেস। বিষয়টা হচ্ছে কি, একটা মানুষের জীবন কিন্তু সবসময় একভাবে যায় না, সবসময় এরকম ফ্যান্সি থাকে না। আজকে এক জায়গায় গেলাম, কালকে আরেক জায়গায় যাবো, আর পরশুদিন আরেক জায়গায় যাবো, এরকম সবসময় আসলে হয় না, মাঝে মধ্যে হয়। তো সেই সময় আসলে এই ভ্যারিয়েশনগুলো দেওয়া যায়, বাট নর্মাল সময় কিন্তু সবকিছু একটু একরকমই হয়। তো সেইগুলো আসলে আলটিমেটলি দেখাই লাগবে। যেহেতু আমি একদম 365 দিনের ভিডিওটাই আমি তোমাদেরকে শেয়ার করব, তো তোমাদের আমার এরকম অনেক ভিডিও আছে, একটু বোরিং লাগবে, একটু ভালো লাগবে কোনোগুলা, তো এটা আসলে নর্মাল। এটা একদম 365 ডেজ ব্লগ করতে গেলে বা ভিডিও করতে গেলে এরকম দেখানোই লাগবে, কিছু করার নাই। আমি যদি সপ্তাহে একটা ভিডিও বা দুইটা ভিডিও আপলোড করতাম তাহলে তোমাদের ভিডিওটা দেখতে আরো বেশি ভালো লাগতো, আরো বেশি এঙ্গেজি, ভালো থাম্বনেইল, ভালো তোমার টাইটেল মাইটেল অনেক কিছু দিয়েই, মানে অনেক ভালো মতো সিনারিও ভ্যারিয়েশন নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও মেক করতে পারতাম। ওয়ারাজ আমাকে সপ্তাহে 7 দিনই 7টা ভিডিও দেওয়া লাগতেছে। মেইন যদি আমার হতো ক্যারিয়ার, যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, আমি ভিডিও মানে ইউটিউবেই আমার ক্যারিয়ারটা দিতে পারসিউ করতে চাচ্ছি, তাহলে একটা অন্য বিষয় ছিল। বাট আমার তো তা না, আমি তো বিজনেস পারসিউ করতেছি, এন্টারপ্রেনারশিপ পারসিউ করতেছি। তো সেই জন্য আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনটা আমার লাইফের একটা ছোট একটা পার্ট ফর বিজনেসের জন্য তো শুরু করছি, বিজনেসের মাধ্যমে তো মানুষ আমাকে চিনবে, তাই না? এখানে যে আমি ভিডিওটা করছি, সবার আগে মানুষ কাকে চিনবে? আমাকে চিনবে, ঠিক আছে, বাট আমার বিজনেসের জন্য কিন্তু আমি সবসময় সব জায়গায় পরিচিতি পাবো। তো ব্যাপারটা আসলে এইটাই, যে আমি আমার বিজনেসের জন্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করছি। বিজনেসকে এসব কিছু না করলে কিন্তু আমার এই ইউটিউবে ভিডিও মেকিংও হইতো না। তো সেজন্যই আমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বিজনেস। সব কাজগুলো করে তারপরে যদি আমি সময় পাচ্ছি, সময় ম্যানেজ করতেছি ভিডিওগুলা করার, এডিট করার, এইসব জিনিসগুলো করার। আমি কিন্তু নিজেও চাই যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি বা প্রডিউস করছি সেগুলো যেন তোমার টপ নচ হয়, ফ্রম গ্রাফিক্স, ফ্রম ভিজুয়াল, প্রত্যেক জায়গায় যেন একটা প্রফেশনালিজম মেনটেন করা হয়, এটা কিন্তু আমি চাই। এবং এটা ইনশাল্লাহ আজ না হলেও আগামীকাল এটা আমি অবশ্যই ইমপ্লিমেন্ট করব। কেননা আমার কন্টেন্টই আসলে আমার যেই ব্র্যান্ড এটার হয়ে কথা বলবে। তো সেজন্য আমাকে কিন্তু অবশ্যই সেখানে সিনসিয়ার হওয়া লাগবে। এখন হয়তো বিষয়টা আমি অতটা প্রফেশনালিজম মেনটেন করতে পারছি না, সেট আপ বললো, আমার কিন্তু সেরকম সেট আপও নাই, জাস্ট খালি ক্যামেরাটা হাতে নিয়ে কথাবার্তা বলছি, কোনো স্ক্রিপ্ট নাই। তো আমি কিন্তু আলটিমেটলি এইগুলা আসলে চেঞ্জেস চাই। আমি চাই আমার কন্টেন্টে একটা প্রফেশনালিজম, একটা পরিবর্তন আসুক, সেটা ভালোভাবে আসুক, সেটা আমি খুব ভালো মতো চাই। সত্যি কথা বলতে কি জানো, কোনো কিছু আসলে শুরু থেকেই সুন্দর হয় না, এটাকে সুন্দর করতে হয়। আগে আসলে স্টার্টটা করতে হয়, শুরুটা সবাই করতে পারে না, স্টার্টটা সবার দ্বারা পসিবল না। আগে স্টার্ট করো, পরে সুন্দর নিয়ে ভাবো। সেই হিসাব করে কিন্তু আমি আগে শুরুটা করছি। আমি চিন্তা যদি করতাম যে আমি সুন্দর করব, ওই চিন্তায় আমার আজকে আর তোমার ভিডিও মেকিং হইতো না। তো আমি এখন কনসিস্টেন্টলি করতে আছি। আজকে আমার ভিডিও 125 নম্বর ভিডিও চলতেছে, তোমরা ভাবতে পারো 125তম ভিডিওতে আমি এখন আসি। সেই কবে থেকে আমি লেগে আছি। তুমি যদি আমার শুরুর কন্টেন্টটা দেখো, একদম ডে 1-এর ভিডিও তুমি দেখো, তার থেকে আজকের যে ভিডিও কোয়ালিটি বলো বা কথাবার্তা, এভরিথিং, প্রেজেন্টেশন একটু হলেও ইমপ্রুভমেন্ট আছে, তোমাকে মানতেই হবে এটা। এখন আমি বলতেছি না যে আমার কন্টেন্ট এখন সেই লেভেলের হয়, ভিজুয়াল গ্রাফিক্স অনেক সেই লেভেলের আমি কাজ করতেছি, তা কিন্তু না। আমি এখনো সেই রানিং মুডে আছি, আমি এখনো চলতে আছি। সুন্দর জিনিসটা আমি আস্তে আস্তে বৃদ্ধি করছি আমার কন্টেন্টে, আস্তে আস্তে আমি এটা ইমপ্লিমেন্ট করব, আজ না হলেও কাল ইনশাল্লাহ। সবসময় একটা কথা ভালো মতো মনে রাখবা, যে কোনো এক জায়গায় পৌঁছানোর জন্য কোনো এক জায়গা থেকে বের হওয়াটা খুব জরুরি। তুমি যদি বের না হয়ে চিন্তা করো যে আমি কিভাবে যাব, তাহলে তার হইল না। তুমি সেখানে পৌঁছানোর জন্য আগে রাস্তায় বের হবা, এরপরে অবস্থা বুঝে ব্যবস্থা তুমি করবা, যে তোমাকে সাইকেলে যাওয়া লাগবে, ভ্যানে যাওয়া লাগবে, না বাসে যাবা, না উড়ে যাবা, সেটা তোমাকে পরিস্থিতি তোমাকে বলে দিবে। তো সেজন্য আগে শুরুটা করো, সুন্দরটা পরে করো। আমি কিন্তু আমার নিজের এক্সাম্পল দিয়েই তোমাদেরকে একটা লাইফ লেসন শিখাই দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমাদের জীবনে এটা ইমপ্লিমেন্ট করবা।
গাইস, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, গাছে পানি দেওয়া লাগবে, তো আমি যাচ্ছি এখন। দেখা হচ্ছে একবারে রাত্রে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। তো রাইট নাও বাজছে রাত 12টা বেজে 2 মিনিট। লেট হয়ে গেছে আজকের আসতে আসতে, কাজ ছিল একটু আমার। আজকের পুরোটা দিনের আবহাওয়া একেবারে সলিড ছিল, কোনো রকম মেঘ বৃষ্টি কিছুই হয় নাই, একদম রোদ্রোজ্জ্বল আবহাওয়া। মাঝে মাঝে একটু মেঘ মেঘ ছিল, হালকা পাতলা, বেশি না। তবে এইরকম রোদ থাকা সত্ত্বেও কোনো রকম গরম ফিল হয় নাই। তবে ওয়েদার ফোরকাস্টে যেটা আমি শুনলাম, তাতে করে আমাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী নাও হইতে পারে, কেননা সবে তো বৃষ্টি থামলো, ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, একটু আস্তে আস্তে আবহাওয়াটা নর্মাল হচ্ছে, একটু রৌদ্রোজ্জ্বল দিন ফিরে আসছে। এই মাসে কিন্তু আমি খবর শুনেছি যে তীব্র তাপদাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইভেন তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি উঠে যাওয়ার একটা চান্সেস রয়েছে। এখনো ঝড় বৃষ্টি সামনে হবে কিনা, আবার সেরকম ঠান্ডা একটা আবহাওয়া আসবে কিনা। এখন তো মে মাস, তো সেই গরমটা সামনে অবশ্যই পড়তে যাচ্ছে। সেটা কবে পড়বে সেটা তো শিওর না, বাট এই মাসে ভালো রকম একটা তাপদাহ দেশের উপর থেকে যাবে, এটা একদম কনফার্ম বলাই যায়। এখনো সে লেভেলের বড় লোক হয়ে পারি নাই যে রুমে একটা এসি লাগাবো, সারাদিন শুয়ে থাকবো, রিল্যাক্সে কাজ করব। সেরকম বড় লোক এখন আল্লাহ বানায় নাই। দোয়া করার জন্য খুব জলদি বড় লোক হয়ে যাই। আচ্ছা গাইজ, আমার ব্যাকগ্রাউন্ডে টেবিলে তোমরা কোনো চেঞ্জেস খেয়াল করতে পারছো? দেখো তো একটু ভালো করে। ওয়েট, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি। দেখো তো গাইজ, কোনো চেঞ্জেস খেয়াল করতে পারো কিনা? যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা এই চেঞ্জেসটা ইজিলি নোটিস করতে পারবা। যারা আজকেরা ফার্স্ট টাইম আমাকে দেখতেছো তারা তোমরা কেউ পারবা না। তা আমি বলে রাখি যে আমার এখানে কিন্তু বড় একটা মানে বক্স টক্স দিয়ে, এই যে অনুটা না, এই যে তোমার ওয়াইফাইয়ের যে অনুটা, এটা এখানে ছিল, মানে উঁচু করে মানে রাখা ছিল। সেটা কিন্তু আমি সেই বক্স টক্সগুলো আজকেরা সরাই দিয়ে সাফ করছি। এখানে অনেক ময়লা ছিল। তো আমি দেখতেছি যে এই যে তোমার অনুটা না, এটা তার ওইখান থেকে এই পর্যন্ত পাচ্ছে, ঠিক আছে? সেটা আমি কিন্তু আগে এই যে তোমার যে বক্সগুলো দিয়েছিলাম, এটার মেইন কারণ ছিল যে তারটা পাইতো না। তো সামহাও এখন আমি দেখতেছি যে টেবিলটা টান দিলে এই তোমার টান টান হচ্ছে না, ইজিলি তোমার এখানে রাখা যাচ্ছে। তো তার জন্য আমি রেখে দেখলাম যে বেশ ভালো লাগছে, আগের থেকে দেখতে সুন্দর লাগছে এবং পরিপাটি মানাচ্ছে। আগে তো তোমার বক্সের উপর তারপরে রাখা লাগতো, একটা খ্যাত খ্যাত ভাব চলে আসতো রুমের মধ্যে ঢুকেই, ঠিক আছে? দূর থেকেই বেশ ভালোই নজরে আসতেছে এবং ভালো ক্লিন লাগতেছে এবং সুন্দর লাগতেছে। তো এর জন্য হচ্ছে এটা করা হয়েছে আজকেরা। লাস্ট টেবিলটাও অনেক দিন যাবত নোংরা ময়লা হয়ে পড়েছিল, কোনো রকম মোছামুছি করতাম না। তো আজকের একটু টেবিলটা সাফ টাফ করলাম। পড়াশোনা তো করি না, অনেক দিন হয়ে গেছে, তো তাই বলে তো আর ফেলে রাখা যায় না। অনেক কিছু একটু চেঞ্জ করছি, তো দেখতে ভালো লাগছে এখন ওভারঅল। তো গাইজ, আগামীকাল আমার আম্মু আসছে গ্রাম থেকে। অবশ্য আজকেরা ব্যাক করার কথা ছিল, বাট কালকেরা আসছে। আজকেরা টিকিট পাই নাই, একটু ঝামেলা ছিল। আমাকে আবার সকাল সকাল রান্না করে রাখতে হবে, কারণ তারা মনে হয় ব্রেকফাস্ট না করেই চলে আসবে, রিসিভ করতে যেতে হবে। বুঝতেই পারছো যে আমাকে আজকের একটু আগে আগে ঘুমাতে হবে, না হলে সকালে উঠতে আবার লেট হয়ে যাবে। তো যার জন্য ভিডিওটা আমি আজকেরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।